মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 6:10। এত সকাল সকাল দেখো আমি রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি আমরা ঘুরতে। তো দেবনাথ অনেকদিন পরে বললো যে হাতে একটু টাইম পেয়েছে, বেশি দিন না 3 দিনের জন্য এই ধারে কাছে একটু ঘুরে আসবো। তো কোথায় যাচ্ছি সেটা পরে বলছি। এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে বছরে একবার আমার না গেলে ভালো লাগে না। ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ওয়েদারটা এত সুন্দর ছিল না, সকালবেলায় এত ভালো লাগছিল, ভাবতেই পারিনি যে এত সুন্দর ওয়েদার পাবো। এই যে শের পাঞ্জাব, অনেক দিনের ইচ্ছে ছিল এখানে একটু ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার। তো ব্রেকফাস্টটাই কপালে জুটলো। যাও তুমি একটু গুলটুর পাশে বসে পড়ো। একজনকে খাওয়া যাবে না, দুজনকে গুলটুকে একটু শেয়ার করলাম তোমার থেকে। একটা বছর পর সমুদ্রের দেখা পেলাম আবার। যে যাই বলো, আমার বছরে একবার আমার দীঘা না আসলে আমার ভালো লাগে না। উল্টু ভালো লাগে দীঘা না আসলে। এক ঘন্টাও হবে না। কি গো, এই তো প্রচুর লাইন, এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে। এই যে আমাদের নিউ দীঘার হোটেল চলে এসেছি, এন্ট্রিটা নিয়ে নিই। আগে ঢুকে নাও। হাত দিন, হাত দে না, হাত দে না। এই দেখো অবস্থাটা দেখো এদের, বাপ মেয়ে রুমে ঢুকেই কি অবস্থা। হ্যাঁ তুমি কি এখানে ঘুমাতে এসেছো? আমি এখন বিচে যাবো, চলো। এখন বেরিয়ে যাচ্ছি বিচে। গুলটু, দেবনাথ, গুলটু ড্রেস চেঞ্জ করেছে। দেবনাথ তুমি একই ড্রেস পরেছো কেন? ছেলে মানুষের একটা ড্রেসই হয় তাই না গুলটু? আমার খুব খিদে পেয়েছে তো। চলো দীঘায় চলো। দীঘায় এসে বলছে দীঘায় চলো। আচ্ছা ঠিক আছে বলেছি, এখন ঠিক করো। গুলটু, গুলটু এখন আইসক্রিম খাওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছে। আরে একটু সমুদ্রটাকে ফিল কর। দেবনাথ চালু করো। দীঘায় এসে প্রথম স্টার্ট করলাম আমরা ভেজ থালি দিয়ে। মিত্র কাফেতে এসেছি লাঞ্চটা করতে। যা দিয়েছে খতম করা যাবে না। হ্যাঁ কি বলছো? যা দিয়েছে খতম করা যাবে না। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে বেরিয়ে এসে গুলটু দেখছে গাড়ি। এখন ওকে গাড়ি চড়াতেই হবে, তো গুলটু একটু গাড়ি চড়ুক। দেখো আমার পছন্দের জিনিস পেয়ে গেছি। দেবনাথকে বললাম, একবার বলেছি তাতেই দেবনাথ রাজি হয়ে গেছে, বাট দেবনাথ খাবে না, আমাকে বললো তুমি খাও। এই চিংড়ি মাছগুলো ফ্রাই নিলাম এক প্লেট, কাকিমা দিচ্ছে। আর একজনের অবস্থা কি? তোর কি অবস্থা? বালতি নিয়ে বসে আছে। বালতি কিনে বসে আছে। সুইমিং পুলে নেমে পড়েছে এ বাচ্চা বেবি। এ তো তোমার বাবাও বেবি হয়ে গেছে গুলটু। আমাকে ফেললে তোমরা চলে গেলে। এই যে আমরা সুইমিং পুলে নামার জন্য রেডি। হেই গাইস, আর ইউ রেডি? রেডি রেডি। কি দাও
এই যে বেদান্তিকা, আমাদের সুইমিং পুলে স্নান টান কমপ্লিট। এ দেখো এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে। চলে আসো গুলটু, দেবনাথ। এই দেবনাথ, আমি আর তুমি হালকা মতো ম্যাচিং হয়ে গেছে। आई एम रेडी। ओह तीनों आदमी रेडी। বেরিয়ে তো ছিলাম জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে, কিন্তু গিয়ে দেখি এতটা লাইন। আমি আর দেবনাথ শুধু থাকলে আমরা লাইনে দাঁড়াতে পারতাম, কিন্তু গুলটু এতক্ষণ থাকতে পারবে না। তাই দেবনাথকে বললাম চলো সামনের দিকে একটু ঘুরে আসি, ফেরার পথে মন্দির ভগবান দুটোই দর্শন করে যাব। মাছ ভাজা খাবে না, রোল চিকেন চাউমিন তো সব জায়গায় পাবে, ঠিক আছে সব জায়গায় পাবে। কি অবস্থা মনে আছে দীঘায়? তাকিয়ে হাঁটবি কিন্তু, কিন্তু বলে দিলাম মুখে দিবি না কিন্তু। ওটা কি গো, মার্কেট অনেক কি হাওয়া, অসাধারণ অসাধারণ, যা সুন্দর হাওয়া দিচ্ছে। সাধু সাধু কি সাধু সাধু ড্রেসটা দেখা, নিউ ড্রেস কিনে দিয়েছি, ম্যাচিং হয়ে গেছে বল তিনজনের। চলো একটু না নামলে হয়, এই সুযোগ আর পাবা না। নামাজ পেতে হচ্ছে, চলো চলো, আমার জায়গা আছে সামনের দিকে দেখে হাঁটবা। দেখো 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 ঘোড়া আছে। না না না, পরে পরে, আগে দেখছি। আমাকে ফেলে রেখে চলে যাও না। তো এখন আমরা সমুদ্রের পাড়ে বসে লিকার চা, ইনি তো কোনোদিনও লিকার চা আজ পর্যন্ত খেতে দেখিনি। এই সমুদ্রের পাড়ে বসে ইনি লিকার চা আর ইনি পাঁপড় খাওয়া দাওয়া চলছে। অসাধারণ, চাটা না যতটা সুন্দর, এই ওয়েদার এই সিচুয়েশনে জাস্ট অসাধারণ, আর কিছু লাগবে না। কি চা খাবি একটু? এক কাপ গরম চা আর সমুদ্র সামনে, আর কি লাগে? দেখো কে আসছে, বাবা গুলটু বাইক চালাচ্ছিস? বাবা আমার মেয়ে বাইক চালানো শিখে গেল, দেখো। বাবা কতক্ষণে ভাবছিলাম তো মনে হয় মন্দির দেখতেই পারবো না, এই 8টার সময় গেট বন্ধ হয়ে যাবে। এখন একটু লাইন ফাঁকা পেলাম, তাই আমরা এখন মন্দিরে ঢুকতে পারলাম। দেবনাথ গুলটুকে নিয়ে এগিয়ে যাচ্ছে। হলো ও মাই গড, জীবন সার্থক। আচ্ছা আমরা জগন্নাথ মন্দির থেকে চলে এসেছি, ঠাকুর দর্শন করে বিচ থেকেও চলে এসেছি। তো 10টা বেজে গেছে, আমাদের খাবারও চলে এসেছে। দেবনাথ ফ্রেশ হতে গেছে, আমি আর গুলটু বসে আছি খাওয়ার জন্য। তো আজকে কি কি অর্ডার করলাম দেখি।
আসলে তখন তো বাজারে গিয়ে টুকটাক কিছু এটা সেটা খেলাম, তো তাই তেমন আর খিদে নেই, তো না খেয়ে থাকবো, তাই হালকা পাতলার মধ্যে কিছু অর্ডার করেছি। কি কি অর্ডার করেছি একটু দেখি চলো। এই দেখো ওখানে ভাত নিয়ে নিয়েছি, ওখানে আছে গুলটু ঝুরি আলু ভাজা, আর এই যে এটা ডাল রয়েছে, আর একটা অমলেট, আর এখানে গুলটু বলছে একটু মাছ খাবে, তাই গুলটুর জন্য শুধু মাছটাই দেবো। এখানে কাতলা মাছ আছে 2 পিস। আমাদের ব্যায়াম বাবা এখানে এসেও না খাওয়া দাওয়ার পরে, তো রাত্রি খাওয়া দাওয়ার পরে একটু ব্যায়ামটা দরকার, বিশেষ করে ঘুরতে এসে রিস্ক খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে হয়, এটা আমার মানে নিয়ম। আচ্ছা এখন কটা বাজে তুমি কি জানো? 11টার উপর চলে গেছে, 12টা বাজে। তাহলে কিচ্ছু করার নেই, এই একটু 2 মিনিট করে শুয়ে পড়বো। তো ব্লগটা এন্ড করো। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো এখন স্বামী স্ত্রী জেগে আছি। কোথায় গুলটু? এই যে গুলটু ঘুমিয়ে পড়েছে। তো চলো নেক্সট আরেকটা ভালো একটা ব্লগে দীঘা দেখা ডে হচ্ছে। 2 না, দীঘা না, এবার হবে মন্দারমণি। কালকে যাব মন্দারমণি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করব কালকের ব্লগটা আরো এক্সাইটেড হতে চলেছে। আশা করা যেতে পারে, তো দেখা যাক। আমাদের জন্য এক্সাইটেড, তোমাদের সকলের জন্য এক্সাইটেড, সবথেকে গুলটু কালকের জন্য বেশি এক্সাইটেড। কেন সেটা কালকে ব্লগটা যখন করব আর তোমরা যেদিন দেখতে পাবে সেদিনই বুঝতে পারবে কেন বলছি। চলো গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা, টাটা। সি ইউ।